হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে যে ফিল্ম রিভিউ নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই ফিল্মটার নাম হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন। তো এটা একটা স্পোর্টস বায়োপিক ফিল্ম, যে ফিল্মটা আমাদের অনেক শিক্ষণীয় দেয় এবং অনেক কিছু জানার আছে। অ্যাকচুয়ালি এটা একটা বায়োপিক ফিল্ম। বায়োপিকটা হচ্ছে মুরলীকান্ত পাড়েকারের জীবনী নিয়ে এই গল্পটা। কারণ সে প্রথমবার সুইমিংয়ে গোল্ড মেডেল জয়লাভ করে 1972 সালে এবং সে পদ্মশ্রী পুরস্কার পায় 2008 সালে, এবং তার জীবনীকে কেন্দ্র করে এই গল্পটা তৈরি হয়েছে। কার্তিক আরিয়ান এই গল্পে খুব ভালো অভিনয় করেছে। আমি কার্তিক আরিয়ানকে অনেক ধন্যবাদ জানাবো, যে প্যার কা পাঞ্চনামা থেকে শুরু করেছিল নতুন মুখ, এবং সেই মুখ থেকে এখনও পর্যন্ত খুব সুন্দর ভালোভাবে এবং সচ্ছলভাবে অভিনয় করে যাচ্ছে এবং খুব সুন্দর সুন্দর সিনেমা আমাদের উপহার দিচ্ছে এবং দিতে থাকবে আশা করি। আর এই ফিল্মে যে সিনগুলো আমার খুব ভালো লেগেছে, প্রথম স্টার্টিং সিনটা আমার খুব ভালো লেগেছে, যে পুলিশ কাছে গিয়েছে ডায়েরি করতে, এবং ওখানে পুলিশের যে অভিনয় করছে শ্রেয়াস তালেপার, সে তার গল্পটা শুনছে। এবং এখানে যে প্রধান চরিত্রে অভিনয় করছে মুখ্য চরিত্রে, তার দুটো রূপ দেখানো হয়েছে। একটা হচ্ছে বৃদ্ধ রূপ, যেটা সিনেমা স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছে গল্পটা বলছে, এবং তার ইয়াং এজ, সে কীভাবে সোনা জেতার, অলিম্পিকে সোনা জেতার স্বপ্ন দেখে, সেটা দেখানো হয়েছে। এবং তার সাথে কি কি হয় সেটা বিস্তারিত জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার যে প্লাস পয়েন্টগুলো রয়েছে, এখানে সবাই ভালো অভিনয় করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গল্পটা খুব সুন্দরভাবে লিখেছেন কবির এখানে খুব সুন্দর গল্পটা লিখেছে এবং ফিল্মটা ডাইরেকশন দিয়েছে। এবং যে হাসি সিনগুলো খুব ভালো লেগেছে, এবং সে কীভাবে স্বপ্নটা তৈরি হলো। তার স্কুলবেলা থেকে, ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে সে বড় মাপের একজন খেলোয়াড় হবে। কি খেলোয়াড় হবে সে ছিল কনফিউজ, সে নিজেই জানতো না কি খেলোয়াড় হবে। তো প্রথমে সে স্কুল লাইফে তার দাদার সাপোর্টে প্রথমে কুস্তিতে লড়াই করে গ্রামে প্রচণ্ড নাম হয়, এবং নাম হওয়ার পর সে চলে যায় আর্মিতে গিয়ে সে ঠিক করে বক্সিং চ্যাম্পিয়ন হবে। সেই বক্সিং চ্যাম্পিয়নে গিয়েও সে সোনা মুদ্রা লাভ করতে গিয়েও ব্যর্থ হয়। তারপর সে শেষ সময়ে যখন তার প্রচণ্ড হেল্পলেস, সে সময় সে সোনা পদক জয়লাভ করে সুইমিংয়ে। এই ছিল মোটামুটি গল্প। এবার হাসির গল্প, যেগুলো আমার হাসির সিনগুলো খুব ভালো লেগেছে। তার মধ্যে প্রথম সিনটা যেটা হচ্ছে প্লেনে চাপার সময় যে ভয় মানুষের থাকে, সেই জন্য সে হনুমান চালিসা পড়ছিল, ওই সিনটা খুব ভালো লেগেছে। তারপর রাজপাল যাদবের অভিনয়টা ভালো লেগেছে। পয়সা একটু লালচ ছিল। কোচের সাথে বন্ধুত্ব সম্পর্ক, যে টাইগার খান যে বক্সিং কোচ, তার স্বপ্ন পূরণ হয়নি বলে সে তার দ্বারা স্বপ্নটা পূরণ করছে, এগুলো আমার প্লাস পয়েন্ট লেগেছে। ফিল্ম মাইনাস পয়েন্ট একটাই বলবো, ফিল্মে গান খুব কম ছিল, মাত্র 3টে গান ছিল। আর ভিডিও শেষ করার আগে আমি এইটুকুই বলবো, এই ফিল্ম সবারই দেখা উচিত। এই ফিল্মে শুধুমাত্র খেলাটা এগিয়ে যাচ্ছে তা না, মানুষের মধ্যে মনোবল বাড়ছে। যারা আগামী দিনে অলিম্পিক জিতার স্বপ্ন দেখে তাদের পক্ষে এই ফিল্মটা দেখা উচিত, যারা স্পোর্টসম্যান হতে চায় ভবিষ্যতে। দ্বিতীয় হচ্ছে, এই সিনেমার মাধ্যমে আমরা মনের জোর পাবো, অনেক কিছু মানবিক শক্তি পাবো সেটার জন্য। আর তৃতীয় হচ্ছে, আমাদের ভারতীয় খেলাটাকে এগিয়ে দেওয়ার জন্য একটা মোটিভেশন সিনেমা, স্পোর্টস ড্রামার ফিল্ম, ব্যাস। আর আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো থাকে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন। আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনি পেজে দেখে থাকেন ফেসবুকে, তো পেজটাকে অবশ্যই ফলো করবেন। তো এই ছিল আজকে মোটামুটি আমার ফিল্ম রিভিউ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।